ফিনিশড, ফিনিশড, ফিনিশড। সব জায়গায় ফিনিশ ওয়ার্ডটা ব্যবহার করা কি ঠিক? মুভি শেষ হয়ে গেছে, মুভি ইজ ফিনিশড। পরীক্ষার সময় শেষ হয়ে গেছে, টাইম ইজ ফিনিশড। বৃষ্টি শেষ, বৃষ্টি ইজ ফিনিশড। রেইন ইজ ফিনিশড। অথবা মিটিং শেষ হয়ে গেছে, মিটিং ইজ ফিনিশড। না, ফিনিশ ওয়ার্ডটা সব জায়গায় ব্যবহার করা যায় না। ফিনিশ ওয়ার্ডটা কোথায় ব্যবহার করতে লাগে সেটা আগে বলি। ফিনিশ বলতে আমরা কি বুঝি? কোনো কিছু কমপ্লিট হয়ে গেলে, কোনো কিছু সম্পূর্ণ হলে বা কোনো কিছু একেবারে শেষ হয়ে গেলে তখন আমরা সেক্ষেত্রে ফিনিশ বলি। এখন পরীক্ষার ক্ষেত্রে টিচাররা কি বলে? সময় শেষ হয়ে গেছে, খাতা জমা দাও, তাই তো? কিন্তু সময় কি আসলে শেষ হয়ে যায় বলো? সময় শেষ হয়ে যায় না। পরীক্ষা হচ্ছে একটা পিরিয়ড অফ টাইম যেটা কিনা ফুরিয়ে যায়, এক্সপায়ার হয়ে যায়। পরীক্ষার জন্য একটা সময় নির্ধারণ করা থাকে। সেই নির্ধারিত সময়টা এক্সপায়ার হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি টাইম ইজ ফিনিশ বলতে পারি না, আমি বলতে পারি টাইম ইজ আপ। এখন মুভি ইজ ফিনিশড আমি বলতে পারি ইন আ ওয়ে যদি কিনা আমি নিজে ডিরেক্টর হয়ে থাকি। মুভি তৈরি করা আমার কাছে একটা কাজ। মুভি শেষ করার পর, মুভি তৈরি করা শেষ করার পর আমি বলতে পারি যে মুভি ইজ ফিনিশড। বাট অ্যাজ এ অডিয়েন্স আমি বলতে পারি না যে মুভি ইজ ফিনিশড। অ্যাজ এ অডিয়েন্স আমি বলতে পারি মুভি ইজ ওভার। তো কোনো কাজ যদি যেটা কিনা আমি নিজে করে থাকি সেই ক্ষেত্রে আমি ফিনিশ ওয়ার্ডটা ব্যবহার করব। কিন্তু শুধুমাত্র যদি কোনো ইভেন্ট আমি অ্যাটেন্ড করে থাকি তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি না যে ফিনিশড। আমি বলতে পারি ওভার। যেমন দ্য ক্লাস ইজ ওভার, দ্য মিটিং ইজ ওভার। কারণ ক্লাস মিটিং এগুলো হচ্ছে একটা ইভেন্ট, এখানে আমি অ্যাটেন্ড করছি শুধুমাত্র। তো এই হলো তোমাদের ওভার আর ফিনিশ। আর বৃষ্টি, বৃষ্টি তো শেষ হয়ে যায় না, বৃষ্টি থেমে যায়। তো আমি বলতে পারি যে দ্য রেইন হ্যাজ স্টপড। তো এই। আর ট্রাফিক জ্যামে যদি আটকে থাকি আমি, ট্রাফিক ক্লিয়ার হয়ে যায়, তো বলতে পারি ট্রাফিক হ্যাজ ক্লিয়ার্ড। এখন বাংলাতে তো আমরা সবই শেষ বলি। ট্রাফিক শেষ, বৃষ্টি শেষ, ক্লাস শেষ, পরীক্ষা শেষ, হুম, ভিডিও শেষ।